আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের 17 তারিখ শনিবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার মন থেকে পাঠ করুন। আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন, প্রিয় নবী বলেছেন, আল্লাহ তাআলা জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন, একটি গুনাহ আর থাকবে না। ও প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে অনেক গুনাহ করেছি আমরা, চোখ দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা কত মানুষের গীবত শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চুগলখুরি করলাম, হাত দিয়ে কত কষ্ট দিলাম মানুষদেরকে, চোখ দ্বারা টিভি, সিনেমা, নাটক, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ 17ই রমজান শনিবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে আপনাকে নিষ্পাপ পবিত্র করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানে কে করে আমাদের থেকে চলে যাচ্ছে। প্রথম 10 দিন রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন চলতেছে মাগফিরাত। আজকে মাগফিরাতের 7ম দিন, অর্থাৎ রমজান মাসের 17তম রোজা আর মাগফিরাতের 7তম দিন। আজকে ক্ষমার দিনগুলা চলছে। আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন। আজকে যদি আমরা এই তওবার শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের দোয়াগুলা পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, যত অন্যায় অপরাধ করেছেন, খাঁটি তওবা যদি করতে পারেন, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, ও উম্মত শুনে নাও, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ যদি মাফ করাতে না পারো, আল্লাহর কাছ থেকে যদি মাফ দিতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই ক্ষমার দিনগুলাতে যদি তোমরা গুনাহ মাফ নিতে না পারো, নবীজি বলছেন তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা কপাল পোড়া, তোমরা অবাগা, তোমরা কপাল পোড়া ধ্বংস হয়ে যাও। নবীজি বদদুয়া করেছেন, যদি আমরা রমজান মাস পেয়ে গেলাম কিন্তু গুনাহগুলা মাফ যদি না করাতে পারি, আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কি অবস্থা হবে? মৃত্যু তো একদিন সুনিশ্চিত, আমরা কবরে কি হবে, আমাদের হাসরে কি হবে? এজন্য আমার মা বোনেরা, রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখনো কি আপনার সেই চিন্তা আসে না যে আমি জীবনে কত গুনাহ করলাম, আমার তওবা করার দরকার, গুনাহ মাফের দরকার, আল্লাহর কাছে কান্নাকাটির দরকার। আজকে যদি আমি যেই দোয়াগুলা পড়ব, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলা যদি আমার সাথে পড়তে পারেন অথবা যদি শুনতে পারেন এবং আমার সাথে যদি মুনাজাতে শামিল হতে পারেন, আমি বিশ্বাস করি আজকে আল্লাহ তাআলা আমাদের মুনাজাত কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে আল্লাহ নিষ্পাপ বানায়া দিবেন। এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন আমাদেরকে, ঈমানদার নারী পুরুষকে যেন রমজান মাসে তওবা থেকে যেন ফিরিয়ে না নিতে পারে, তওবা থেকে যেন ফিরে নিতে না পারে। ঈমানদার নারী পুরুষ যেন খাঁটিভাবে মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, মুনাজাত করতে পারে, ইস্তিগফার করতে পারে, তওবা করতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কান্না করো,
2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। নবীজি বলছেন এই চোখের পানি বেয়ে বেয়ে নাকের ডগা পের হওয়ার আগেই আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। ও প্রিয় মা বোনেরা আমার, একটু লক্ষ্য করুন, শুধু কথাটা শুধু একটু দিলের মধ্যে নেন। আপনার মতো কত মহিলা গত রমজানেও তো জীবিত ছিল, আপনি অনেকে চিননও হয়তো, কিন্তু দেখেন আজকে তারা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। ও যুবতী বোন, এখনো কি নামাজ পড়তে মনে চায় না? ইস্তেগফার করতে মনে চায় না? জিকির করতে কি মনে চায় না? তওবা করতে কি মনে চায় না? আপনার মতো কত বোন, যুবতী বোন কিন্তু মারা যায়। সেই খবর শোনার পরেও এখনো কি কবর হাসরের মিজানের ভয় কি আপনার অন্তরে ঢুকে না? ও যুবক ভাই, ও পুরুষ ভাই, কয়েকদিন পর পর মাইকে মসজিদে আওয়াজ শোনা যায়, অমুক পুরুষ মারা গেছে, অমুক যুবক মারা গেছে। মৃত্যু হবে সুনিশ্চিত। এই রমজান জানি না আমাদের কার জীবনের জানি শেষ রমজান, না জানি আমি মারা যাই, না জানি আপনারা মারা যান। এজন্য আসুন আজকে আমরা দিল থেকে দোয়াগুলা পড়ে তওবা করে মুনাজাত করে আজ পবিত্র মাহ রমজানের 17তম রমজানের 17 তারিখ, আজকে শনিবার দিন অথবা রাতে তওবার দরজা খোলা আছে। আমরা আল্লাহর কাছে তওবা করে মুনাজাত করে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। প্রথমে সুন্দর করে ওযু করবেন, পবিত্র হয়ে নিবেন। ওযুটা নবীর তরিকায় করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ওযুটা নবীর তরিকায় করবেন। ওযুটা সুন্দর করে করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ওযু শেষ, এবার একটা জায়নামাজ বিছাবেন। এই দোয়ায় কিন্তু যে সকল মা বোনদের প্রিয় হায়েস চলতেছে, আপনারাও কিন্তু আমলগুলা করতে পারবেন। জায়নামাজটা বিছাবেন, ওযুটা শেষ করে জায়নামাজটা বিছাবেন। আপনার কাপড়টা যেন পবিত্র থাকি। তারপর জায়নামাজে বসে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে তওবার দোয়াটি পড়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 1 নম্বরে আমরা নবীজির প্রতি আমরা 7 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ি। 7 বার এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 70টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 70টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার আদালতে 70টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। দুরূদ শরীফটি পড়ুন মনোযোগ দিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা নবীজির শিখানো
নবীজির পছন্দের সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আমরা 7 বার পড়ব। গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আসুন আমরা দিল থেকে একবার খাঁটি তাওবা করে নেই, তাওবাতুন নাসুহা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ মালিক ইয়া রাব্বাল আলামিন। আমরা পাপী তাপী গুনাহগার, জীবনে আমরা সব রকমের গুনাহ করেছি। বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে গুনাহ করেছি। আল্লাহ, আমরা জিনা করেছি, পরকিয়া, আল্লাহ চুরি ডাকাতি, মালিক চোখ দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি গো মালিক, খাঁটি তাওবা আজকে করতেছি। আজ 17ই রমজান শনিবার, মাগফিরাতের এই দিনে আল্লাহ খাঁটি তাওবা করতেছি। মালিক আর জীবনে গুনাহ করব না। আপনি মেহেরবানি করে আমাদের সব গুনাহগুলা মাফ করে দে। এইভাবে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ে নিব। 7 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 এবার আমরা যে দোয়াটি পড়ব, এই দোয়াটি পড়লে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন, পেরেশানি থেকে মুক্তি দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি আমরা একবার পড়ব, আর যারা পারেন পড়বেন অথবা শুনবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এবার যেই দোয়াটি পড়ব, নবীজি কসম করে বলেছেন, উম্মত এই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। আসুন, দোয়াটি হলো ইসমে আযম। দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও প্রিয় মা বোনেরা, আমরা দোয়াগুলা শেষ করলাম, এবার মুনাজাত করব।
প্রিয় মাবুদ, চোখের পানি ছেড়ে দিবেন। আসুন আমরা তাওবা করি, মুনাজাত করি, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেই। সকলে হাত তুলে, মা বোনেরা যারা দেখছেন ভিডিওটি, হাত তুলে মুনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا برحمتك يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا رب العالمين مليك الله رب العالمين আজকে পবিত্র মাহে রমজানের 17 তারিখ মাগফিরাতের প্রথম রহমত বিদায় নিয়ে চলে গেল আল্লাহ। এবার মাগফিরাতের 7তম দিন, আজ শনিবার। আল্লাহ মালিক, আজকে দিনে রাতে রব্বুল আলামিন যারা এই ভিডিওটা দেখে আল্লাহ মুনাজাতে শামিল হবে এবং এখন যারা মুনাজাতে শামিল হচ্ছেন, রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি ভিডিও দেখে দেখে, মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা সবাই তো গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, গোপন প্রকাশ্য, ইচ্ছা অনিচ্ছায়, রাতে দিনে। আল্লাহ জেনা, ব্যভিচার, চুরি ডাকাতি, যত ধরনের গুনাহ আছে আমরা করেছি। আল্লাহ খাঁটি তওবা করতেছি গো মালিক, রব্বুল আলামিন আর গুনাহ করব না। আল্লাহ আমরা লজ্জিত, অনুতপ্ত হয়েছি, আর কখনোই গুনাহ করব না গো মালিক। আপনি মেহেরবানি করে আজকে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই, আমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ আপনি আমাদের রব, আপনার দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। মালিক আপনি মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আজকে আমরা যে তওবা করলাম, তওবা কবুল করে নেন। দোয়াগুলা হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে প্রিয় নবী, রহমতের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা, যাদের মা কবরে চলে গেছে, আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন মা বাবার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি চলে এসেছে গো আল্লাহ। মা বাবা কত কষ্ট করে আমাদের কি খেয়ে না খেয়ে আরামের ঘুমকে হারাম করে, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে পড়াশোনা করায়া ভালো চাকরি ব্যবসা বাণিজ্যের লাইন ঘাট করে সুন্দর একটা বাড়ি করে আজকে তারা নাই, 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে গো আল্লাহ। রব্বুল আলামিন আমরা তো আরামে এসে ঘরের মধ্যে থাকি, তাদের কবরে তো বিচার নাই,
খাটি খালি মাটির মধ্যে শুয়ে আছে গো আল্লাহ। রব্বুল আলামিন, যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবাকে আপনি মাফ করে দেন, তাদের গুনাহগুলা মাফ করে দেন, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন, তাদের কবরটা সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন মালিক। তাদের অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেন, তাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, কবরগুলা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন মালিক। ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী ছেলে মেয়ে, আপনজন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে গো মালিক, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, আমাদের মা বোনেরা যারা হাত বাড়াইছেন, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে আল্লাহ, যারা অসুস্থ আছেন আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। খাস করে যে সকল ভাই বোন, আমার প্রিয় ভাইয়েরা বোনেরা প্রবাসে আছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দান করেন, কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে মালিক তাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ, আমাদের পরিবারের উপর খাস রহমত দান করেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। যারা বিপদে আছে, মুসিবতে আছে, দুঃখ কষ্টে আছে, দূর করে দেন আল্লাহ, প্রত্যেককে সুখ শান্তি দান করেন। যারা অভাব অনটন আছে, অভাব অনটন দূর করে তাদেরকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও অপমান অপদস্থ করিয়েন না, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের রোজা, সারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যা কিছু বললাম সব কিছু আপনি কবুল করে নেন, যা কিছু প্রয়োজন কল্যাণ হবে বলতে পারি নাই সেগুলোও আপনি কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মুহাব্বতে, হাবিবের উসিলায় কবুল করে নিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র মাহে রমজানের 17 তারিখ, মাগফিরাতের 7ম দিনে, আজ শনিবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, অভাব অনটন থেকে মুক্তির দোয়া, দোয়া কবুলের দোয়া, তওবা করে মুনাজাতে শামিল হয়ে নিষ্পাপ মাসুম হয়ে যান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।